জাতীয় পে স্কেল নিয়ে অনিশ্চয়তার অবসানে এবার নতুন মোড়। দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে সরকারি কর্মচারীদের ভাগ্য নির্ধারণী এই বেতন কাঠামোর বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে দেশের আদালত। এই পদক্ষেপ যেমন প্রশাসনিক বলয়ে নতুন গতি এনেছে, তেমনি কর্মচারীদের মনে জাগিয়েছে প্রত্যাশার নতুন সম্ভাবনা। বিচার বিভাগ থেকে জাতীয় পে কমিশনের প্রতি প্রদত্ত নোটিশে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে, আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট অবশ্যই দাখিল করতে হবে। এটি কোনো সাধারণ অনুরোধ নয়, বরং এটি একটি কঠোর আদেশ। সময়সীমা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি চাকরিজীবীরা গত কয়েক মাস ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। একদিকে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বেতন বৃদ্ধি নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছু হচ্ছিল না। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। পে কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে বলে জানা গেলেও চূড়ান্ত রিপোর্ট জমা না দেওয়ার কারণ পরিষ্কার ছিল না। অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খসড়া প্রস্তুতও সম্পন্ন হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে থেমে যাচ্ছিল সবকিছু। এই অকারণ বিলম্ব কর্মচারীদের ধৈর্যচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আদালতের নোটিশ পাওয়ার পর পে কমিশনের কার্যালয়ে এখন জরুরি ভিত্তিতে কাজ চলছে। সূত্র জানাচ্ছে, কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা জরুরি সভায় বসেছেন। সাপ্তাহিক ছুটি এবং কর্মসময় নির্বিশেষে তারা এখন কাজ করছেন। উদ্দেশ্য একটাই, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়া। তবে মাত্র 48 ঘণ্টার সময়সীমা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত সংক্ষিপ্ত সময়ে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার নিরূপণ এবং সরকারের আর্থিক সামর্থ্যের সঙ্গে সমন্বয় করে সকল হিসাব চূড়ান্ত করা সহজ নয়। কমিশনের ওপর রয়েছে প্রচণ্ড মানসিক ও দাপ্তরিক চাপ। দেশজুড়ে কর্মচারী সংগঠনগুলো আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে শুধুমাত্র বৈঠক এবং আলোচনাতেই সীমাবদ্ধ ছিল সবকিছু। মাঠ পর্যায়ে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। আদালতের এই কঠোর পদক্ষেপে এখন আর গড়িমসি সুযোগ নেই। তারা আশাবাদী যে আগামী মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের এই হস্তক্ষেপ শুধু পে স্কেল প্রশ্নেই গুরুত্বপূর্ণ নয়, বরং সামগ্রিক প্রশাসনিক জবাবদিহিতার জন্য তাৎপর্যপূর্ণ। এটি সুস্পষ্ট বার্তা দিয়েছে যে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে উপেক্ষা করা যাবে না। সরকারের দায়িত্ব হল যথাসময়ে কর্মচারীদের প্রাপ্য নিশ্চিত করা। পে কমিশনের রিপোর্ট জমা হলে সরকার দ্রুত গেজেট প্রকাশ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এরপর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকদের অনুমান, আদালতের চাপের কারণে এবার সকল প্রক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন হবে। ফলে কর্মচারীরা শীঘ্রই তাদের নতুন বেতন পেতে পারেন। নতুন পে স্কেল কেবল কর্মচারীদের জন্যই নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। বেতন বৃদ্ধির ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। এতে ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষত বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই উদ্যোগ সহায়ক হতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। প্রশাসনিক মহলে এখন সবার দৃষ্টি আগামী 2 দিনের দিকে। পে কমিশন নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দিতে পারবে কিনা এবং সেই রিপোর্টে কি রয়েছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কর্মচারীরা প্রতীক্ষায় রয়েছেন। তাদের মনে এখন একটাই আশা, এবারই হয়তো তাদের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আদালতের এই পদক্ষেপ সরকারের জন্য একটি সতর্কবাণী। জনগুরুত্বপূর্ণ বিষয়ে অযথা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন তা লক্ষ লক্ষ মানুষের জীবিকা এবং জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট। বিচার বিভাগ যে এই বিষয়ে নজরদারি করছে তা এখন পরিষ্কার। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, পে কমিশনের রিপোর্ট পাওয়া মাত্র তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাজেটে ইতিমধ্যে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। এখন শুধু চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা। রিপোর্ট পেলেই গেজেট প্রকাশের কাজ শুরু করা যাবে। কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা বলছেন, আদালতের এই নোটিশ তাদের দীর্ঘ সংগ্রামের একটি ফলাফল। দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে সোচ্চার ছিলেন। এখন আদালতের সক্রিয়তায় তাদের দাবি বাস্তবায়নের পথ প্রশস্ত হয়েছে। তবে তারা সতর্ক এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রিপোর্ট জমা না হলে বা সন্তোষজনক না হলে তারা পুনরায় কর্মসূচি ঘোষণা করবেন। পে কমিশনের একজন সদস্য গোপনীয়তার শর্তে জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন
সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত হলেও তারা আশাবাদী যে রিপোর্ট সময় মতো জমা দিতে পারবেন। তবে এত দ্রুত কাজ সম্পন্ন করতে গিয়ে যেন কোনো ত্রুটি না হয় সেদিকেও তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং অন্যান্য খাতের কর্মচারীরা এই নতুন বেতন কাঠামোর জন্য উন্মুখ হয়ে আছেন। অনেকেই জানাচ্ছেন বর্তমান বেতনে মাসিক খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি আনবে। বিশেষজ্ঞদের ধারণা, নবম পে স্কেলে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনা করে এই কাঠামো প্রণয়ন করা হচ্ছে। তবে সরকারের আর্থিক সক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আদালতের এই নোটিশ পে কমিশন এবং সরকার উভয়কেই সক্রিয় করেছে। সবাই এখন বুঝতে পারছে যে এই বিষয়ে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের সরাসরি তদারকি পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আগামী 2 দিন সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়সীমার মধ্যে যদি রিপোর্ট জমা পড়ে এবং তা যদি প্রত্যাশা অনুযায়ী হয়, তাহলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। অন্যথায় পুনরায় অনিশ্চয়তা ফিরে আসতে পারে। প্রশাসনিক সংস্কার বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। জনগুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে অধিক দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা যে জনদুর্ভোগের কারণ হতে পারে, এই ঘটনা তার প্রমাণ। সামগ্রিকভাবে আদালতের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে বিচার বিভাগ জনস্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত। সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে ব্যর্থতা আদালতের হস্তক্ষেপ ডেকে আনতে পারে, এই বার্তা এখন সুস্পষ্ট। এখন দেখার বিষয়, পে কমিশন আদালতের নির্দেশ মেনে সময়মতো রিপোর্ট জমা দিতে সক্ষম হয় কিনা এবং সেই রিপোর্টের ভিত্তিতে কত দ্রুত বাস্তবায়ন শুরু হয়। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এই মুহূর্তে এক ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতীক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে এবারই তাদের দীর্ঘ অপেক্ষার সুখকর সমাপ্তি ঘটবে এবং নতুন বেতন কাঠামো তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।